পার্থদা একেবারে একেবারে নিউট্রাল পয়েন্ট থেকে অধ্যাপক হিসেবে যদি আপনি দেখেন, আমি জানি এই তরজা চলবে, অনির্বাণ একটা কথা বলবে, অব্র একটা কথা বলবে, আমি একটা কথা বলবো, আপনি হয়তো অন্য একটা কথা বলবেন, কিন্তু এই যে ডিবেটটা, আবারও বলছি, এই ডিবেটটা চলবে, রাজনৈতিক ডিবেট, কিন্তু তার পাশাপাশি এই ছবিগুলো মিথ্যে হতে পারে না। পৃথিবীর কোন মানে এরপরে কি ইন্ডিয়ান আর্মি এসে প্রোটেক্ট করবে এই ট্র্যাকগুলোকে? ফিশ প্লেট খুলে দেওয়া এবং যা যা দেখালাম, এই জিনিসগুলো বন্ধ যদি মানে কার প্রশ্রয় এই জিনিসগুলো চলতে থাকছে এখনো? একদমই ময়ূক, আমি বলছি যে আমাদের দেশের রেলপথ হচ্ছে গোটা পৃথিবীর 4th লার্জেস্ট রেলওয়ে নেটওয়ার্ক, 1,26,000 কিলোমিটার। এবং ভাবুন যে ট্র্যাকড ভেহিকেলের একটা বৈশিষ্ট্য হচ্ছে, এটা বাসের মতো নয়, এই যে 1,26,000 কিলোমিটারের কোথাও যদি 1 ফুট কেটে থাকে কেউ, তাহলে হচ্ছে ট্রেন ডিরেলড হওয়ার সম্ভাবনা হচ্ছে সবচেয়ে বেশি সেখানেই। ফলে ইউ ক্যানট অ্যাভয়েড। ফলে এই জন্যই হচ্ছে এত লম্বা একটা রেলপথ যেটা আছে দেশ জুড়ে, যেটা আমাদের দেশের মানুষের লাইফলাইন বলে আমরা প্রত্যেকে মনে করি, তাহলে তাকে রক্ষা করা সেটা আমাদের দেশের সরকার ইন পার্টিকুলার, সেটা হচ্ছে যে রেল মন্ত্রকেরই দায়। কিন্তু আপনি যে প্রশ্নটা করলেন, দ্যাট ইজ অলসো ভেরি রেলিভেন্ট, যে আজকের রেল নিয়ে যে যদি এই নাশকতাগুলো হচ্ছে, যে ফিশ প্লেট খুলে ফেলা বা সিগন্যাল সিস্টেমে হচ্ছে কাপড় জড়িয়ে দেওয়া, আমি বলছি যে এই ধরনের বিচিত্র বহু রকমের বাদরামো নাশকতা সব চলতে পারে, কিন্তু এটা আটকানো শুধুমাত্র হয়তো প্রশাসনিক ব্যবস্থায় সম্ভব নয়। এটা ঠিক যে রেলওয়ে সুরক্ষা ফোর্সকে আরও অনেক বেশি ভিজিলেন্ট হতে হবে, রেলে অনেক বেশি নিরাপত্তার কর্মী প্রণয়ন করতে হবে যারা রেলওয়ে ট্র্যাকের সুরক্ষা দেখে, রেলওয়ে ট্র্যাকের কন্ডিশন মনিটরিং করে বা সিগন্যাল কন্ডিশন মনিটরিং করে, এই সমস্তটা ঠিক। কিন্তু একই সাথে আমি বলছি যে সরকারি ব্যবস্থার সাথে পাশাপাশি একটা সামাজিক, একটা রাজনৈতিক, আমি বললাম যে এই বোধ আমি কোথাও না কোথাও মানুষের তৈরি হওয়া দরকার যে আমাদের দেশের লাইফলাইনকে নষ্ট করা আত্মঘাতী রঙে কখনোই উচিত হবে না। কিন্তু এতৎসত্ত্বেও যদি হয়, 140 কোটি দেশ, আপনি এখানে চাইলেও সমস্ত সতুপদেশ সবাইকে দিয়ে পালন করাতে পারবেন না। ফলে এরকম নাশকতার কাজ, এরকম অসহযোগিতার কাজ, এটা কি আমি জাস্ট 10 সেকেন্ড জিজ্ঞেস করছি, এটা কি কোনো বাচ্চার অপু দুর্গা যারা ট্রেন দেখতে এসেছিল তাদের কাজ বলে আপনার মনে হচ্ছে? নয় তো, কোনো একটা গ্রুপ, কোনো একটা গ্যাং আছে এর পেছনে, কোনো রাজনৈতিক দল থাকতে পারে যারা ইন্টেনশনালি এই কাজগুলো গোটা দেশে বিভিন্ন সময় করে বেড়াচ্ছে। যারা করছে তাদের নিশ্চিতভাবে কিছু উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্য আমার এবং আপনার উদ্দেশ্যের সাথে বা এইখানে যারা বসে আছে কারোর উদ্দেশ্যের সাথে মিলবে না। ফলে প্রশ্নটা হচ্ছে এই যে ভারতীয় রেলকে সুরক্ষিত রাখতে সিগন্যালের গায়ে কাপড় জড়ানো বা ন্যাকড়া লাগানো সেটা হচ্ছে কোনো কাজ হতে পারে না, ফিশ প্লেটের মাঝে পাথর রাখা কোনো কাজ হতে পারে না, লাইন ভেঙে ফেলা কোনো কাজ হতে পারে না। এটা হচ্ছে জ্ঞানেশ্বরীর সময় আমরা দেখেছিলাম এই রাজ্যে ঘটেছিল। আসলে এই নাশকতাগুলো আসলে এক ধরনের কোথাও না কোথাও রাজনৈতিক আন্দোলনের অংশ যখন হয়ে যায়, সেটাই হচ্ছে আমাদের কাছে বিপজ্জনক। কিন্তু আমি বলছি এতৎসত্ত্বেও এই 140 কোটির দেশে আপনি নাশকতা জিরো করতে পারবেন না। তা যদি হয়, এখানে একটা প্রযুক্তির প্রয়োগের কথা আমি আপনাকে বারবার বলছি, গতকালও আমি বলে গেছি, যে এই যে দেড় ফুট লাইন যদি কেটে যায়, আপনার যদি কবচ লাগানো থাকতে যে ট্র্যাকে, তাহলে হচ্ছে আপনি সহজে অ্যারেস্ট করতে পারেন। সেই অবধি হচ্ছে যে ওই ভাঙা ট্র্যাক অবধি হচ্ছে ট্রেন যাবে না, তার আগে ইঞ্জিন থামবে। আপনার যদি কাপড় লাগিয়ে কেউ যদি মনে করে যে ড্রাইভারকে ব্লাইন্ড করে দেবো, যে ড্রাইভার যদি ওভারশুট করে সিগন্যাল, তাহলে হচ্ছে 1 কিলোমিটার যাওয়ার পর হচ্ছে যে কবচ থাকে যদি, সেটা বন্ধ হয়ে যাবে। আমি আপনাকে বলছি যে আমরা যে যুগে বাস করছি, প্রযুক্তি নির্ভর যুগে, সেখানে নাশকতা ঠেকাতে সেখানে আমি বলছি প্রযুক্তির জুড়ি মেরা ভার। ফলে এটা আমাদের করতেই হবে। অথচ এই কাজটা আমরা বলছি যদি অরক্ষিত থাকে, তার প্রায়োরিটি যদি পিছিয়ে যায়, যেমন ধরুন সরকার, আমি ওর কয়েকটা উদাহরণ বলছি, ভালো নিয়েছিলেন উদ্যোগ, যে 2017 সালে কেন্দ্রের সরকার তারা হচ্ছে যে রেল সুরক্ষা রাষ্ট্রীয় কোষ তারা তৈরি করলেন, বছরে 20,000 কোটি টাকা করে খরচ করবেন, 5 বছরে 1 লক্ষ কোটি টাকা। আপনি খোঁজ নিয়ে দেখুন, কাজ হয়েছে, কিন্তু আনস্পেন্ড ব্যালেন্সও প্রচুর। আমি বলছি এই আনস্পেন্ড ব্যালেন্স যেটা রইল আমাদের মতো এরকম দিন আনি দিন খায়ের দেশে, সেখানে দাঁড়িয়ে আপনি যদি ওখানে 12,000 না 14,000 কোটি আনস্পেন্ড রয়েছে, আমি দেখলাম, আপনি 14,000 কোটি টাকা থাকা মানে আপনি 20,000 কিলোমিটারে কবচ লাগিয়ে দিতে পারতেন, অ্যান্টি কলিশন ডিভাইস লাগাতে পারতেন। দ্যাট ইজ ইম্পর্টেন্ট মূল। আমি আবারও বলছি বারবার যে আমাদের দেশের সরকারকে দুটো জিনিস করতে হবে। এক হচ্ছে দেশের মানুষ, তাদের ভোটে সরকার নির্বাচিত হন, ফলে মানুষের হচ্ছে যে সর্বক্ষণ সরকারকে উৎখাত করব এই বাসনা নিয়ে কেউ রাস্তায় বসে থাকেন না। ফলে সরকার 5 বছর মেয়াদে কাজ করবে, এবং সেখানে দাঁড়িয়ে সরকারের প্রাথমিক কাজ হচ্ছে যে প্রান্তিক মানুষ, মধ্যবিত্ত মানুষ যারা রেলে চড়ে, তাদের সুরক্ষা নিশ্চিত করা। আমি বলবো যে তাদের স্বাচ্ছন্দ্য সেটা হচ্ছে নিশ্চিত করা। সেখানে যদি কোথাও দেখেন, আপনি শিয়ালদা স্টেশনের অভিজ্ঞতা আপনার রোজ থাকে, যে স্টেশনে 30 লক্ষ নিত্যযাত্রী যাতায়াত করেন, ফলে সেই ব্যবস্থায় মানুষ যে ক্ষোভে ফুটে ওঠে না, এটাই হচ্ছে বিচিত্র। যে অবস্থার মধ্যে দিয়ে মানুষ দিন কাটায়, যে অবস্থার মধ্যে দিয়ে আমাদের দেশে দুটো শ্রেণী অফ ট্রেন তৈরি হয়েছে ময়ূক, আমি সরি টু সে, যে একটা ধরনের ট্রেন হচ্ছে এক্সিকিউটিভ ট্রেন, শতাব্দী, রাজধানী, বন্দে ভারত, আর একটা হচ্ছে এই সোকল যে শব্দটা ব্যবহার করেছিলেন ক্যাটল ক্লাস ট্রেন। ফলে এই যে ক্যাটল ক্লাস ট্রেন,
সেটাই হচ্ছে যাত্রী স্বাচ্ছন্দ্য সুরক্ষা সবটাই উপেক্ষিত হচ্ছে বলেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনেরটা দেখবেন আইসিবি কোচ, এলএইচবি নেই, একটা ইঞ্জিন ধাক্কা মারা মাত্র 3 তলা বাড়ির সমান উঠে গেছে। ফলে প্রশ্নটা হচ্ছে যে আমাদের দেশের আমজনতা যে ট্রেনে চড়েন, সরকার আমজনতার ভোটে নির্বাচিত, তাদের সুরক্ষা দেখার কাজ প্রাথমিকভাবে তার। আপনার মতো আমার মতো লোক আমরা রেলে যদি নাও যাই আমরা একটা এয়ারলাইন সাপোর্ট করতে পারি, কিন্তু অনেক মানুষ পারেন না। ফলে সেই জায়গাটা যদি অরক্ষিত হয় আমি বলবো এটা সবচেয়ে বড় বিপদের জায়গা। এবং এই কারণের জন্য যে রেল হচ্ছে যে একটা চিপেস্ট মোড অফ আমি বলবো ট্রান্সপোর্টেশন সিস্টেম। এবং লাস্ট এই ডিবেটে আরেকটা কথা আমি গাইড করতে চাই, সেটা হচ্ছে যে রাজ্য সরকারেরও ভূমিকা। রাজ্য সরকারের ভূমিকা কাল থেকে আমরা উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি যখন এই কানেক্টিভিটি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস শিয়ালদার দিকে আসছিল, এটা ঠিক উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গের যোগাযোগের জায়গা খুব করুণ আমাদের এখন, রেল অপ্রতুল। কিন্তু রাস্তার অবস্থা আপনি যদি দেখেন, আপনারাই অনুষ্ঠান করেছিলেন সেই উত্তরবঙ্গে যে কানেক্টিভিটি প্রবলেম মানুষকে কোন জায়গায় নিয়ে যায়, যে একটা গ্রামের মেয়ে একটা অ্যাম্বুলেন্স পায়নি বলে মাঝপথে হচ্ছে যে সে মারা গেছিল, সন্তান সম্ভব একজন মেয়ে। আমি বলছি যে আমাদের পথঘাটগুলোর অবস্থা দেখুন কোন জায়গায় আমরা দাঁড়িয়ে আছি। ফলে এই জায়গাটা যদি হয়, রেলের সুরক্ষা, রেল ইজ এ মোড অফ ট্রান্সপোর্ট আনডাউটেডলি, কিন্তু পেশাদারিত্বের দিক থেকে রেলকে হারিয়ে দিচ্ছে রাস্তা কোথাও। আমি আপনাকে বলছি এখানেও রেলের ইন্ট্রোস্পেকশনের প্রয়োজন আছে। স্বাধীনতার পর রেলের শেয়ার ছিল ফ্রেট ট্রান্সপোর্টে 80 আর রোড ছিল 20, এখন উল্টোটা 30 হচ্ছে যে রেল আর 70 হচ্ছে রোড। ফলে রেল যদি বাঁচাতে হয়, মালগাড়ি বাঁচাতে হবে, মালগাড়ি থেকে আপনাকে রেভিনিউ জেনারেট করতে হবে, তবেই আমজনতাকে আপনি ট্রেনে চড়াতে পারবেন সস্তায়। ফলে এই ফ্রেট করিডোরও কেন তৈরি হচ্ছে না, এই প্রশ্নটাও কিন্তু আমি বলবো সরকারকে বিবেচনা করতে হবে দ্রুততার সাথে। এই গোটা জিনিসটা সার্বিকভাবে একটা ভাবনায় আনা উচিত। খুব সুন্দরভাবে বললেন দেবাশিস দা, আপনার কাছে যাব, কিন্তু দেবাশিস দা এটাও তো সত্যি কথা, আমি যে প্রশ্নটা করব আপনাকে ভেবেছিলাম সেই প্রশ্নটা একবার দেখে নিই ময়ূকের দ্বিতীয় প্রশ্ন, যে প্রশ্নটা পার্থদা খুব সুন্দরভাবে একটা মানুষের কথা বললেন, কিন্তু তার পাশাপাশি এই প্রশ্নটাও থাকছে। সময় এসেছে দেশবিরোধী চক্রান্ত রক্ষা, সব কিছু হয়ে যাবে, ফ্রেট করিডোর তৈরি হবে, কবচ লাগানো হবে, সব কিছু হবে দেবাশিস দা, কিন্তু আবারও বলছি দেবাশিস দা, এই অপু দুর্গা যাদের ট্রেন দেখার শখ ছিল, সেই অপু দুর্গা তাদেরকে তো আলাদা করে দাদা এই ধরনের ফিশ প্লেট খুলে দেওয়া বা ন্যাকড়া জড়িয়ে দেওয়া সিগনালে, এই সমস্ত কিছু করতে দেখা যায় না। কারোর একটা মদত রয়েছে, এবং যারা এই ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করে বারবার, তারা দেশবিরোধী। এদেরকে কি করে আটকানো যাবে? পার্থ স্যার একটা ভালো কথা বললেন।